আর একটা ব্যাকুল মায়ের ব্যাকুল প্রশ্ন, যে মেয়ে নাকি তার সায়েন্স ম্যাথসে খুব ভালো মার্কস পাচ্ছে, করছে, ইন্টারেস্ট আছে, কিন্তু আর্টস সাবজেক্টগুলো পড়তে চাইছে না। যে উল্টো হয়, লোকে সাহিত্য পড়তে বেশি ইন্টারেস্ট পায়, হিস্ট্রিতে বেশি ইন্টারেস্ট পায়, ম্যাথ সায়েন্স পড়তেই লোকে ভয় পায় জেনারেলি। তো আমার মনে হয় একটাই, যে আপনার মেয়ের জন্য ম্যাথসে বা সায়েন্সে আপনি হয়তো ভালো টিচার দিয়েছেন, সে আপনার মেয়েকে ম্যাথস আর সায়েন্সে ভালো ইন্টারেস্টেড করাতে পেরেছে, সাহিত্যে বা আর্টসের সাবজেক্টগুলোতে আপনি টিচার ফিচার দেননি, সেই জন্য সে ভয় পাচ্ছে, ইন্টারেস্ট পাওয়াতে পারেনি আর কি। আলটিমেটলি সব সাবজেক্টে ইন্টারেস্ট পাওয়া যায়, সব সাবজেক্টেই বাচ্চাকে ইন্টারেস্ট করা যায়, তার মনের মধ্যে কৌতূহলটাকে জাগাতে হয়। সে বিজ্ঞান, অঙ্ক, সাহিত্য, সব জায়গাতে একটা জিনিস। অ্যাকচুয়ালি আমারও এইরকম সিচুয়েশান ছিল, মানে আমার নিজের গল্পটা বলি। আমি 12 পর্যন্ত, বিশ্বাস করুন 12 পর্যন্ত সাহিত্যে কোনো ইন্টারেস্ট পেতাম না। আমার ম্যাথ, এই বাংলা ইংরাজি খুব কষ্ট করে পড়তাম আর কি, সাহিত্যটা আর কি মুখস্থ করতে হতো, করে হতো যে না, মার্কস খুব খারাপ থাকতো বাংলায়। ইংলিশটায় মার্কসটা হয়ে যেত, কারণ ওটা তো অনেক সিস্টেমেটিক ছিল বলে হয়ে যেত আর কি। তো তারপর আইআইটি খড়গপুরে ফার্স্ট ইয়ারে ওই সামারের সময় ওদের লাইব্রেরিগুলো থেকে আমি প্রচুর সাহিত্যের বই তুলি। তার মধ্যে প্রথমেই ছিল রাশিয়ান সাহিত্যের বই। And then the first thing that stuck to me is that, oh my God, how I'm getting connected to Chekhov and that feeling. সাংঘাতিক ব্যাপার তো, একটা সাহিত্যিক এইভাবে, আমার একটা লোক যে রাশিয়ায় 100 বছর আগে জন্মেছিল, সে একদম আমার সাথে কানেক্ট করে ফেললো। এই ধরুন, আমি আজকে ফেসবুকে অনেক গল্প টল্প লিখছি সাহিত্যের ব্যাপারে, প্রচুর মহিলা হাউতাস করছে, বিপ্লব তুমি আমার মনের কথা জানলে কী করে করলে। না, ওটা ব্যাপার না, এটা একটা সাহিত্যের একটা জিনিস, মানুষ মনের সাথে মনে কানেক্টটা করে। তো একটা বাচ্চারও ওই সাহিত্য, বিজ্ঞান সব কিছু ভালো লাগবে, সে যখন ওই তার মনের সাথে কানেক্টটা হয়। ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্রসেস, এবং সেইখানটাতে একটা ভালো টিচারের ভূমিকা থাকে এবং থাকবেও হয়তো ভবিষ্যতে। ইয়াও সেটা করতে পারে, অ্যাকচুয়ালি আমি দেখি ইয়াও সেটা করতে পারে, যদি ইয়ার সাথে কন্টিনিউয়াসলি কথা বলে। কিন্তু ওরকম একটা গাইডেন্স তো দরকার, যে বাচ্চাটার সাথে কেউ একটা কথা বলবে সাহিত্য নিয়ে, বাচ্চাটার সাথে কেউ একটা ইতিহাস নিয়ে বোঝাবে, যে ইতিহাস, হ্যাঁ এটা কেন হলো, ওটা কেন হলো, অ্যান্ড দেন ইউ ফিগার আউট ইটস এ ভেরি ডিফারেন্ট থিং। মার্কসের ব্যাপারে ভাববেন না, মার্কসটা পরে। ইন্টারেস্ট এলে, একটা সাবজেক্টে ইন্টারেস্ট এলে, সে সেই সাবজেক্টে মার্কস আস্তে আস্তে ভালো এমনিতেই পাবে, যদি না তার টিচাররা ছাগল হয়। যদিও এটা মানতেই হবে, এখন অধিকাংশ টিচারই ছাগল, সে সরকারি হোক আর বেসরকারি স্কুল হোক, তারা সিলেবাসের বাইরে যেতে চায় না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যার ইন্টারেস্ট পেয়ে যাবে একটা ছেলে বা মেয়ে, সে কিন্তু বেসিক্যালি সেই সাবজেক্টটা আস্তে আস্তে ভালো করবেই। ওটা কেউ ঠেকাতে পারবে না। দু একটা টিচার হয়তো তাকে বাজে মার্কস দেবে বিকজ সে তার ভাষায় লেখেনি, বাট ওগুলো ইগনোর করতে হবে। স্টুপিড টিচার সব জায়গায় আছে।